মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। এই এখন সকালে উঠে চায়ের কাপ করেছি। কাল রাত্রে একটুকুও ঘুম হয়নি, জানি না পায়ের ব্যথা, পাগুলো শিশির করছিল, খুব কষ্ট পেয়েছি সারা রাত। আজকে একটু লেটেই উঠলাম। তারপরে দেখি বোনের বাড়ি এলে তো আমাকেই রান্না করতে হয়। আমি এখন উঠেই রান্নাঘরে ঢুকেছি। ব্রেকফাস্টের জন্য সবজিটা আমাকেই বসাতে হয়েছে, বসিয়ে তারপরে চায়ের কাপ ধরেছি। কিন্তু এই দুই বোন আছে আমার, কেউ রান্নাঘরে ঢুকবে না। আমি এলে পরে ওদের রান্নাঘর বন্ধ। যেখানে যে আমার তো মনে হয় যে আমি একটু কেউ রান্না করে দেবে, মুখের সামনে একটু খাবো না, আমি এলে পরে ওদের রান্নাঘর বন্ধ হয়ে যায়। সেই তো ঘুম থেকে উঠেই চায়ের কাপটা ধরার আগে আমি কড়াই চাপিয়েছি, রান্নাঘরে সবজি বসিয়ে তারপর চায়ের কাপ ধরেছি। আপনারাই বলুন, এটা কি উচিত? আর এই যে আমার মাও বসে আছে এখন। আমরা সবাই এক জায়গায় বসে চাটা খেলাম। আর এই দেখো আমার মা বাবা উপরে, আমার মা আছে, বাবা নেই। এদিকে আমার বড়দি নেই, বড়দিও মারা গেছে। সকালের খাবারে এখন কি করি, আমরা তো মুড়ি ভালোবাসি, আমার বোনরা মুড়ি ভালোবাসে, তবে এখানকার মুড়ি খুব টেস্ট। সবজি বানাবো এখন, সবজি দিয়ে মিষ্টি দিয়ে, কি মিষ্টি আছে দেখি আমার বোনের কাছে কালেকশন আছে, মিষ্টি দিয়ে আর অনেকটা করে সবজি নিয়ে মুড়ি, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, লাউ কিনতে এসেছি। এখানে কত সবজি, কৃষ্ণনগরে আমার বোনপোর সাথে এসেছি। নিন একটা, সবই করছি। এখনই বানাবো কিন্তু, এখনই বানাবো কিন্তু। আর বেগুন কত করে দিচ্ছ? কম করো একটু, 60 করো, 500 নেবো। এই দেখো তোমার ফটো আসবে এখন, দেখি না, দেখে না। এই দেখো বেগুন নিলাম এখানে, বেগুন, লাউ, 1 টাকা ধনে পাতাও দিল আমাকে, সব মিলিয়ে 60 টাকা হলো। খুব সুন্দর তাজা তাজা সবজি এখানে। কত করে কিলো নেবে বলো? না, 160 টাকা করে তো বেশি। চল দেখি। এই অর্ধেকটা নিলে হবে? অর্ধেকটা নিলে অঙ্কুর হবে না। এটা কত ওজনে কত হয়েছে? 1 কিলো 300। দাম কত হলো? 208 টাকা। কম করো, কম করো। চল অঙ্কুর নিয়ে নাও, ওটা 200 টাকা দেবো, নিয়ে নে। কত করে ধরলে তুমি? তোমরা অনলাইন পেমেন্ট নাও। এই দেখো কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে রেখে দিয়েছি। এটা হবে ভেটকি মাছের পাতুরি। এখন আমি বানালাম লাউ চিংড়ি। এটা আগে দেখাতে পারলাম না, এটা কাটাকাটি অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য এটা কাটাকাটি করে এটা বানিয়ে তারপরে লুকটা দেখালাম। দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এটা। আর এইদিকে হয়ে গেল, আমি অনেক বছর পরে খাবো ঘুগলি পোস্ত। দারুণ লাগছে। কেমন লাগছে বলো তোমরা? ইয়ামি লাগছে না? দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এখন আমি আসবো ভেটকি মাছের কাছে। এখন ভেটকি মাছের পাতুরিটা এখন কি করে করছি সেটাও দেখো। এক একটা করে এমনি পাতা নিয়ে এর মধ্যে একটা ভেটকি মাছ দিয়ে
বড়, একটা বড় ফুচকাতে একটা পাতা নিলাম, এর মধ্যে একটু মশলা দিলাম, মশলা দিয়ে এতে একটা করে কাঁচা লঙ্কা ছাড়লাম, ছেড়ে এই যে একটু করে তেল দিয়ে দিলাম, বাস। এখন মুড়িয়ে নেব সুতো দিয়ে। সুতোটা কোথায় রাখলাম? এই যে সুতোটা। নিয়ে সবগুলো বানাবো, সবগুলো বানিয়ে এই যে একটা হয়ে গেল আমার। এখন সব কলা পাতাগুলো মুড়িয়ে নিলাম ভেটকি মাছের পাতুরি। এখন এটা তেল দিলাম, তারপরে এগুলো সব এক এক করে করে এটা হোক, একটু হোক, আবার পাল্টে আমার এখন ফাইনাল লুক হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। আহা আহা কি সুন্দর, আহা কি সুন্দর, এটা যা লাগবে স্মোকি স্মোকি। আমি এখন এটা সার্ভ করছি। পাতুরিটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বিকেলে আমরা এখন চা খাবো মালপোয়া দিয়ে। খাওয়া হয়ে গেছে মালপোয়াটা শেষ। তবু একটু বেঁচেছে, ওইটুকুই দেখালাম। আমার এইটুকুই আছে। বাজারে এসে এখন ফুচকা খাবো। আজকে এইটাই শেষ রাত, শেষ রজনী কৃষ্ণনগরে। ফুচকাটা খাই, এখানে ফেমাস ফুচকার দোকান। কত করে দিচ্ছ ফুচকা? 10 টাকার 5টা। আচ্ছা, অনলাইন খাবি কি? খাও দেখি যতটা হবে। এইখানে আছে। এই যে বলছি না, তুই কখন যাবি? মাছ আসবেই এখানে, এত সুন্দর এই দোকানে ফুচকা বানায়, খুব সুন্দর। হলো ফুচকা পাগল। এখন মিষ্টি দেবেন, মিষ্টি আর রং মিলিয়ে। মিষ্টি রং মিলিয়ে খাওয়া ভালো লাগবে। এই যে আমার দই ফুচকা বানানো হচ্ছে এখন। মধ্যে আলু ঢালা হলো এখন। এখন
এখন দিলে ওগুলো খেতে ক্ষীরা, গাজর, ধনেপাতা, তারপরে দিচ্ছে তেঁতুলের জল, তেঁতুলের চাটনি যেটা সেটা, নুন, এখন যাচ্ছে দই। এই দই ফুচকা প্লেট কত করে? 30 টাকা। যেটা আমাকে এখন যাবে কি? এখন মশলা। এখন যাচ্ছে বাদাম। Yummy. যাচ্ছে ভুজিয়া। থ্যাংক ইউ পিউ। খা, খেয়ে বল কেমন লাগছে এদিকে। কেমন? আর তুমি খাও। তুই খা। এখন আমি ফুচকার এনজয়টা করি। অসাধারণ অসাধারণ। আবার পরে ফিরে আসছি। ও ফর্সা কিন্তু বয়স না এই কারণটা খায়। এটা কি কিনছিস রুনু? কত দাম বলছো? দেখ নিয়ে ভালোই তো লাগছে, একটা নিয়ে নে এটা। হুম হুম ভালো লাগছে। কৃষ্ণনগর মার্কেটটাও অনেক বড়, কি বড়। এইদিক থেকে ওই দিক দেখো। চারটে পায়ে 4 রকমের জুতো খাদিমসের। কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে, কার পাটা বেশি সুন্দর। এটা মার জন্য নিয়ে এসেছি, ঘরে পরার জন্য। মা এই চপ্পলটা পায়ে দিয়ে দেখো কেমন লাগছে। কেমন লাগছে গো? হ্যাঁ নরম আছে। বাজার থেকে এলাম, এখন ফুচকা খেয়ে
পেয়ে তারপর আমরা বাড়িতে এলাম, এখন চিংড়ি মাছ রান্না করছি। তারপর আমরা ভাত খাবো রাত্রে। আর আমার মেয়ের কাছে এখন শুনলাম যে আমি তো 3 দিন হলো ভিডিওটা শুরু করেছি ইউটিউবে, তার মধ্যে আমি 0 থেকে এখন 15 জন সাবস্ক্রাইবার পেয়েছি। এটা অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন বা আমাকে সাবস্ক্রাইব করছেন, এটা আমার অসীম পাওনা। তো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এরকমভাবে আমার পাশে থাকবেন আপনারা। আর আজকে আর কিছু করার নেই, অনেক টায়ার্ড হয়ে গেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।